কেন রে মনা, এখন আর দেরিও যে সয় না। স্কুল কামাই তো দূরে থাক, কেন সাইকেল পাবে বলে? ধ্যাত, আমি কবে স্কুল কামাই করতাম? তবে তাও ঠিক, তোর বাবার কষ্টটা কমবে, দুই বোনে একসঙ্গে চলে যাবি। জানো মা, দিদিমণি বলেন যারা এখন স্কুলে পড়ছে না তারা একদম বোকা। কেন রে? আরে দেখো, এখন স্কুল থেকে কন্যাশ্রীর টাকা, বিনা পয়সায় বই, ব্যাগ, ড্রেস, খাতা, পেন, এমনকি ট্যাব পর্যন্তও দিচ্ছে। তাও ঠিক, মানুষের অনেক কষ্ট লাঘব হয়েছে, তার উপরে আবার মিড ডে মিল। আয় রে মনা। যা যা ওঠ, তোর বাবাও তৈরি। হ্যাঁ গো, এবার একটা ভালো কাজকর্ম দেখো। বলি মনা টোকাইরা তো বড় হচ্ছে, খরচ খরচা তো বাড়ছেই। ঠিকই বলেছ, কাপড় দোকানের এই সামান্য মাইনের চাকরি আর এই চাষের চালটুকু, এভাবে আর চলবে না। তাও তো স্কুলে অনেক সুযোগ সুবিধা দেয়, না হলে আমাদের মতো নিম্ন মধ্যবিত্ত বাড়ির ছেলেপুলেরা কি যে হতো। একটা কথা বলবো রমা? এত কাচুমাচু হওয়ার কি আছে? আসলে আমার মেয়েগুলো ডাক্তার উকিল না হোক, নিজের পায়ে দাঁড়াক, কিন্তু আমি যে আর পারছি না। জানো, জ্যোৎস্না কাকি বলছিল তোর মেয়ে খুব সুন্দর দেখতে হয়েছে, সেই তো একদিন না একদিন পরের বাড়িতে দিতে হবে। তার চেয়ে একবার আমার দেওরকে ভাবতে পারিস। কি বলছো কি? ওর এখন বিয়ের বয়স হয়েছে নাকি? স্বপ্ন থাকলেও তোমার সাধ্যিটা তো দেখতে হবে। তার থেকে যদি একটা চেনা জানা ঘরে যায়, এদিকে দিনকালও তো ভালো নয়। কিরে টুকায়, তোরা রেডি? হ্যাঁ বাবা, দিদি স্কুল যাবে না বলছে। কেন রে? কি জানি, কাঁদছে। মনা, এই মনা, কিরে স্কুল কেন যাবি না? না, আমি যাব না। কাল পর্যন্ত স্কুলে যেতে চাইছিস, আজ কেন যেতে চাইছিস না রে? আচ্ছা আয় টুকায়, কি ব্যাপার আমি এসে শুনছি। কি রে, কখন স্কুল ছুটি হয়ে গেছে, সবাই বাড়ি চলে গেছে, তোকে এখনো কেউ নিতে আসেনি? বাবা এসে পড়বে। আচ্ছা, তো দিদি তো এত ভালো স্টুডেন্ট, আজকাল স্কুলে আসছে না কেন বলতো? দিদি আর আসবে না, বাবা দিদির বিয়ে ঠিক করেছে। সে কি রে? আচ্ছা দাঁড়া, ব্যাপারটা আমি দেখছি। মনা, এই মনা, মনা। আরে দিদিমণি, প্রধান সাহেব, আসুন আসুন। এই দেখো গো কারা এসেছেন। শুধু আমরা না, সাথে আমাদের লোকাল থানা স্যার ও কন্যাশ্রী ক্লাবের সেক্রেটারিও আছেন। ও হ্যাঁ, কিন্তু কি হয়েছে? শুনলাম আপনি নাকি মেয়ের বিয়ে ঠিক করেছেন। হ্যাঁ ম্যাডাম, আসলে সংসার চালাতে ঠিক পেরে উঠছি না। তাছাড়া একটা ভালো ছেলে পেলাম। আপনি তো জানেন 21 বছর হলে রূপশ্রী আরো কত কি প্রকল্প চালু হয়েছে, পড়াশোনা বন্ধ করে দিলে সবারই তো ক্ষতি। কিন্তু মেয়ে নিজেও আর যেতে চাইছে না, ভয় পাচ্ছে। ওই পাশের গ্রামের ঘটনাটা তো। আরে মামুনি, একটা কথা শুনে যাও। যা পালালো। কিছু ঠেকের ছেলের ওই মেয়েদের পেছন পেছন যাওয়া ওসব বন্ধ করে দিয়েছি। আর বাকি দারিদ্রতার কথা বলছেন? এখন তো অনেক কিছু সুযোগ সুবিধা আছে। আর এরপরেও নাবালিকার বিয়ে দিলে আপনি কিন্তু বিপদে পড়বেন। মনা, আয় তো মা। কাল থেকে তুই নিশ্চিন্তে স্কুলে যাবি। কি রে, কাল থেকে স্কুলে যাচ্ছিস তো? হ্যাঁ দিদিমণি, এবার আমি সব দিন স্কুল যাব। হ্যাঁ, আপনাদেরকেও বলছি, যখন এই ধরনের কোনো চাইল্ড ম্যারেজের ঘটনা দেখবেন বা শুনবেন, সাথে সাথে এই নাম্বারে কল করবেন, 1098। তারপর তো প্রশাসন এবং আমরাও আছি।